আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি, চুলটাও আঁচড়াইনি। বেরিয়েই আমরা দুজনে মিলে কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি ধর্মতলা। ধর্মতলায় আজকে আমাদের ওয়ার্কশপ থেকে একজন এসেছে। তো সে বলল, দিদি আজকে হাতে সময় নেই, তুমি এসে একটু নিয়ে যাও, বাড়ি অবধি যেতে পারবো না। তো সেই জন্য আমরা দুজনে একদম ভোর 5:30টায় বেরিয়ে পড়েছিলাম। যাওয়ার সময় যদিও ভিডিওটা করা হয়নি, কারণ অত সকালে ঘুম থেকে উঠে আর ইচ্ছা করছিল না। আমি তো বিছানা থেকে উঠে গিয়ে গাড়ির সিটে ঘুমোতে শুরু করেছি। ধর্মতলায় এসছে, তারপর আমার ঘুম ভেঙেছে। তো আসছিলাম যখন, ফেরার সময় সকালটা যে এত সুন্দর হয়। আমরা যারা লেট নাইট মানে প্যাঁচা, যারা প্যাঁচার মতো সারা রাত জেগে থেকে সকালবেলা ঘুমোই, তাদের তো এই সকালবেলাটা দেখা, সকালবেলার যে সৌন্দর্যটা, এটা দেখার সৌভাগ্য হয়ে ওঠে না। তো আজকে সকালবেলা বেরিয়ে যখন আমি দেখছি যে আমরা ম্যাক্সিমাম সন্ধেবেলা বিকেলবেলা এইসব জায়গাগুলো পাস করি, তো সন্ধেবেলার আইটিসি, সন্ধেবেলার স্টেডিয়াম, এদের অন্য রকম রূপ থাকে। লাইটগুলো যখন জ্বলে তখন এদের অন্য রকম সুন্দর লাগে। বাট দিনের বেলা, ভোরবেলা এরকম কুয়াশা কুয়াশা, একটু সকালে অল্প অল্প রোদ উঠেছে, এই সময় এর রূপ যেন আরও অন্য রকম, এত সুন্দর লাগছিল। তো কথা বলতে বলতে আমরা চলেই এলাম। ভোরবেলায় জ্যাম দেখো, ভোরবেলায় এত মানুষ যে বাইরে বেরোয় আমি মনে হয় এই প্রথম জানলাম। এবার আস্তে আস্তে আমরা চলে আসছি আমাদের বাড়ির কাছে। যত রাস্তা যাচ্ছে বাড়ির দিকে এগোচ্ছি। আর এইগুলো হচ্ছে মেট্রোর লাইন। এইগুলোর যখন মাটি খোঁড়া হয় তখন থেকে আমরা এগুলোর সাক্ষী। শুধুই ভাবছি কবে কমপ্লিট হবে, কবে কমপ্লিট হবে। যদিও শিয়ালদা থেকে সেক্টর 5 অবধি মেট্রো শুরু হয়ে গেছে, আরও এখনও অনেকটা কাজ বাকি আছে। কবে কমপ্লিট হবে সেই অপেক্ষায় রয়েছি। এবার আমরা চলে আসলাম প্যাঁচার মোড়, আউল স্টপ। আউল স্টপ এই জায়গাটার নাম, কিন্তু আমরা প্যাঁচার মোড় বলতে বেশি আনন্দ পাই। এই প্যাঁচার মোড় থেকে যেই ডান দিকে নেবে, ইকো আরবান ভিলেজের ভেতর থেকে আমাদের রাজারহাটে আসার সব থেকে ইজি রাস্তা। তো এখানেও দেখলাম বড় বড় খাম্বাগুলো উঠছে। এখানে কি হবে জানি না আমি, হয়তো ফ্লাইওভার হবে, নয়তো মেট্রো হবে, কি হবে আমি সঠিক কিন্তু জানি না। এবার যাচ্ছি একটা জায়গায়, এই রাস্তায় যেতে যেতে একটা চায়ের দোকান পড়ে। এই দোকানটার চা ভীষণ সুন্দর। তো এসেছি যখন, এখানে চা খাবো না সেটা তো হয় না, তাও আবার ভোরবেলা। তো চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিলাম। এবার আমি একটু চা খাচ্ছি। যেখানে আমি চা খাচ্ছি তার পিছনে এমন একটা সাইনবোর্ড ছিল যে দেখে আমার হাসি কন্ট্রোল হচ্ছিল না। তো চলো, এবার চলে এসেছি আমার বাড়িতে। আমার বাড়ি তোমরা দেখে তো চিনতেই পেরেছো। এবার আমি দেখাচ্ছি কি কি এনেছি আমি। গাড়ির ডিকি ভর্তি করে, ব্যাগ ভর্তি করে আছে শুধু শাড়ি শাড়ি শাড়ি। তো এইগুলো সব এক্সিবিশনে নিয়ে যাব, শিলিগুড়ি এক্সিবিশনে। এগুলো কিছু তোমাদের লাইভেও দেখাবো। তো তার জন্য কিন্তু তোমাদের আমার সাথে থাকতে হবে, আমার পেজটাকে ফলো করে রাখতে হবে, আমার প্রোফাইলটাকে কিন্তু লাইক কমেন্ট করতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সাথে থাকো। আজ আমি লাইভে অবশ্যই আসবো। তো লাইভে এসে আমি শাড়িগুলো কিন্তু দেখাবো তোমাদের। আর দেখো চিনি মিঠের অবস্থা দেখো, কয়েক ঘন্টা আমাদের দেখতে পাইনি, সেই জন্য ওরা মানে লাফালাফি করতে করতে মাথা খারাপ করে দিচ্ছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।